শুভ সকাল বন্ধুরা, নতুন একটা ভিডিওর সাথে সকলকে অনেক ওয়েলকাম। আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আর হ্যাঁ, আজকের ওয়েদারটা জাস্ট অসাম ছিল। চারিদিকটা শান্ত, স্নিগ্ধ, আর রোদ্রের না বিন্দু মাত্র দেখা পাওয়া যায়নি। বেশ মেঘলা মেঘলা ওয়েদার, আর তার সঙ্গে না বাতাস বইছিল। তো প্রত্যেক দিনের আমার অভ্যেস, সকালবেলা ঘুম থেকে উঠেই ব্রাশটা হাতে আমি জানালার কাছে এসে দাঁড়াই। রাস্তা দিয়ে একটু লোকজন যাওয়া আসা করে, সেটাও দেখি, প্লাস ওয়েদারটাকেও দেখা হয়। বাট আজকে না এখানে দাঁড়িয়ে আমার চোখে অন্য কিছু পড়ে গেছে, যেখান থেকে আমার চোখই সরছিল না। আমি বেশ খানিকক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ওই যে সামনের বিল্ডিংটা দেখছো, ওইখানে আজকে ছাদ ঢালাই হচ্ছে। তবে হ্যাঁ, আমাদের হেডমিস্ত্রি আর এই বিল্ডিংয়ের হেডমিস্ত্রি কিন্তু একজনই। তো আমাদেরও যে মিস্ত্রি ঢালাই করেছে বা ঢালাইয়ের ওই মেশিন টেশিন যারা নিয়ে এসেছিল, এখানেও কিন্তু তারা সেম। তো আমি যখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম না, আমার নিজের ঢালাইয়ের কথাগুলো একদম মনে পড়ে যাচ্ছিল। বেশ ভালোও লাগছিল। তো যাই হোক, এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে হবে না। আজকে উঠেছি অনেকটা তাড়াতাড়ি। কেন উঠেছি সেটাও তোমাদের বলছি। তো উঠে আমি সোজা রান্নার কাজে হাত লাগিয়েছি। এমনিতে আমি প্রত্যেক দিন বাড়ির ওখান থেকে আগে ঘুরে আসি, মিস্ত্রিদের চাবি টাবি দিয়ে এসে তারপরে কিন্তু রান্না করি। বাট আজকে আমি ভাবছি কিছু একটু রান্না করে রেখে রান্নার কাজটা একটুখানি এগিয়ে রেখে যাব। আর এই দিকে আমি সেদিন যে ছানাটা কাটিয়েছিলাম, তো সেটা দিয়ে এখন আমি পনির করে নিয়েছি। আর পনিরটাকে দেখো এখন টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। আসলে আমার ছানার পরিমাণটা যেহেতু অল্প না, পনিরটা মানে চৌকো শেপে সেরমভাবে আসেনি। অনেকটা বেশি যখন পনির হয় দেখবে, ওই পনির থেকে কাটলে না শেপগুলো খুব সুন্দর হয়। তবে বেশ অনেকখানি হয়েছিল পনিরটা। আর এই দিকে দেখো, এইদিকে তোমার আলু আর পটলটাকে ভেজে নিয়েছি, সাথে পনিরটাও ভেজেছি। অল্প একটুখানি ছিল চিংড়ি মাছ, তো সেটাও ভেজে নিয়েছি। এবারে চলো রান্নাটা স্টার্ট করি। ওই মাছ ভাজার তেলেই একটুখানি তেল ছিল, সেখানে ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর তারপর এখানে দিয়েছি তোমার আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ, সমস্ত কিছুর পেস্ট একসঙ্গে করে পেস্টটাকে দিয়ে দিয়েছি। তারপরে একটুখানি কষিয়ে নিয়েছি তেল ছাড়া পর্যন্ত। আর এখানে যেহেতু তোমার আলু আর পটলটা ভাজা রয়েছে, তো ভাজতে গিয়ে না এটা অর্ধেকটা কুক হয়ে যায়, তোমার 50% মতো কিন্তু কুক হয়ে গেছে। তো বাদ বাকিটা একটু জল দিয়ে ঢেকে দিলাম যাতে পুরোটা সেদ্ধ হয়ে যায়। আর এইখানে আমার সোফার এই দশা দেখছো। কালকে না রাত্রে দেখছি কোথা দিয়ে জানি না এত পিঁপড়ে সোফাতে উঠেছিল। তো সেই রাত্রে আবার আমি সোফাটাকে বাইরে নিয়ে গিয়ে ঝেড়ে ফোমগুলোকে ভাবে তুলে রেখেছিলাম। তো এই দিকে রান্না করতে করতে আমারও পেয়ে গেছে খিদে। তো কী আর খাবো বলো, এখানে নিয়ে নিয়েছি মুড়ির ডিব্বা, তার সঙ্গে নিয়েছি একটা কলা। আর আমার একটা অভ্যেস আছে, এই যে দেখো দোল দোল দুলুনি শুরু করে দিয়েছি। মানে আমি না কোথাও মানে স্ট্রিটভাবে যে বসে থাকবো, সেটা আমার দ্বারা হয় না। আমি যেখানেই বসি না কেন এভাবে দোলতে আরম্ভ করে দিই। তো এটা আমাকে ছোটোবেলা থেকে অনেকে বলেছে, অনেকে ছাড়ানোরও চেষ্টা করেছে এই অভ্যেসটা, বাট সেটা আর হয়নি। আর সেটা এই জন্মে আর হবে বলে মনে হয় না। তো যাকগে, কি আর করা যাবে। সবসময় যে ভালো জিনিসটাকেই বয়ে নিয়ে বেড়াতে হবে তার কি মানে বলো। দু একটা খারাপ অভ্যাস থাকাও কিন্তু ভালো। আর এইদিকে আমার ভিডিওটা এডিট করতে গিয়ে হঠাৎ করেই মানে আজ নোটিস করলাম, তাই তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর এইদিকে খেতে খেতে দেখো আমার তরকারিটা আর একটুখানি হলে পুড়ে যেত। যে জলটা দিয়ে গেছিলাম পুরো জলটা শুকিয়ে গেছে। আর এইদিকে আমি খুন্তি দিয়ে দেখলাম আলু পটলটা একদম সেদ্ধ হয়ে গেছে। তো এবার ঝোলের জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এর মধ্যে এবার চিংড়িটাও দিয়ে দেবো আর পনিরটাও দিয়ে দেবো। পনিরটা দিয়ে 2-4 মিনিট একটু ফুটিয়ে ঘি গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যায়। খেতে কিন্তু আমার এই তরকারিটা বেশ ভালো লাগে। তো তারপরে বসালাম তোমার লাল চা। আর এই দিকে ভাবছো আমি আবার মুড়ি মাখছি কেন, তো মুড়ি তো আমি খেয়ে নিলাম। কি হয়েছে বলো তো, কালকে না আমার আপারা কোথাও একটা গিয়েছিল। তো তামিম আপার ছেলে, ও ছোটোই ধরো, খুব একটা বড় না। তো ওর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। ও নাকি রাত্রে একা থাকতো রুমে। তো আমি আপাকে বললাম থাকার দরকার নেই, আমার কাছে রেখে যেতে। তো রাত্রে আমাদের এখানে ঘুমিয়েছিল। বাট সকালবেলা উঠে আমি দেখি ও নেই, ও চলে গেছে। প্রচণ্ড লাজুক। তো কি আর করা যাবে, ও নেই, তো ও চলে গেছিলো। তো আমি মুড়ি টুড়ি খেয়ে এদিকে রান্নাও বসিয়েছি। ওর জন্য একটুখানি মুড়ি, চার বিস্কিট নিয়ে নিলাম। আহিলের পাপা বাড়িতে থাকলে একটু মানে অন্য কিছু আনাতাম হয়তো বাজার থেকে, নেই। তো কি আর করা যাবে, যা ছিল আমার কাছে চলো সেটাই ওকে দিয়ে আসি। ওকে ডাকলে আসবে না, ওর প্রচণ্ড লজ্জা।
তো ওকে দিয়ে আমি এখানে চলে এসেছি। আর এখানে এসে এই যে একটা সবজি, ঝিঙে, বেগুন, আলু আর ওই ছোট ছোট বড়ি দিয়ে একটা সবজি, এই দুটো আপাতত বানিয়ে রাখলাম, কেননা ওকে আমি খেতেও বলেছি। বুঝতেই পারছো বাড়ির ওখান থেকে এসে রান্না বান্না করতে গেলে লেট হয়ে যাবে, আর একেতে ছোট ছেলে, বুঝতেই পারছো, সেই কারণে রান্না দুটো করে গেলাম, যাতে বাড়ি এসে ভাতটা করতে 1 ঘন্টা সময় লাগবে, ভাতটা করে ওকে আমি খেতে দিয়ে দিতে পারি। তো যাই হোক, এইদিকে তরকারিটা হয়ে গেছে, ভাতের চালটা আমি ভিজিয়ে রাখলাম। আর রান্না করতে গিয়ে যা গরম পড়েছে, বাপরে বাপ, অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে, মানে একদম মাথা থেকে ঘামতে শুরু করছে, একদম পা দিয়ে গিয়ে ঘাম গড়িয়ে তবে শেষ হচ্ছে। তো আমি ঘরে যখন ঢুকলাম, ঘরে তো এসি চলছে, বুঝতেই পারছো কি যে শান্তি, আমাকে দেখেই বুঝতে পারছো। আর ঘামের গায়ে যখন এসিতে ঢোকা যায় না, পুরো শরীরটা একদম ঠান্ডা হয়ে যায়। আমার ইচ্ছে করছিল না যে আমি এখান থেকে বেরোই, কি যাই, কিছু করার নেই। এদিকে মিস্ত্রিরা এসে আজ বসেছিল 2-5 মিনিট, আমার এই যে যেতে একটুখানি লেট হয়েছে, রান্না জিনিস বোঝোই, 5 মিনিটের জায়গায় হয়তো 10 মিনিট হয়ে যায়, তো এই করতে গিয়ে একটুখানি লেট হয়ে গেছে। আর এইদিকে আমি মুখে চলো একটুখানি সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি, যদিও রৌদ্রটা নেই, তো একটুখানি লাগিয়ে চুল টুলটা চিরুনি করে চলে যাব। আর আহিলকে দেখলে উঠে গেছে, ও না কোনো দিন ওঠে না, আজকে উঠে গেছে। ও বলছে কারেন্ট চলে গেছিলো, আমি তো বুঝতে পারিনি, রান্নাঘরে রান্না করছিলাম, সঙ্গে সঙ্গে এসে যদি বাতাস করতাম তাহলে কিন্তু ঘুমোতো। আমি যেহেতু বুঝতে পারিনি, তোর গরম লেগে গেছে, ও উঠে গেছে, কি আর করা যাবে। ওকে বললাম আর একটুখানি ঘুমোতে, তো বললো ঘুমোবে না। তো আমি ওকে লেখালেখির একটুখানি কাজ দেবো, বেশিক্ষণ দাঁড়াবো না, তবুও কিন্তু আধ ঘন্টা হয়ে যাবে, কেননা সকালবেলা এখন যেহেতু যাব, মিস্ত্রিদেরকে চাবি টাবিটা দিয়ে একটুখানি প্লাস্টারে জল দেব, তারপরে কিন্তু আসবো। আর এই দিকে আমার ছেলে আমাকে দেখো কত মানানোর চেষ্টা করছে, কেন সেটাই ভাবছো। আমি ওকে বলছি দেব না, আর ও নেবে, ও নিয়েই ছাড়বে, সেই কারণে অনেক করে আমাকে বোঝাচ্ছে। তো চলো সেই খাজানাটা তোমাদের দেখাই যে ও কী নেওয়ার জন্য বায়না করছে। সেটা হচ্ছে আমার এই খাতাটা, এর আগেই আমি লিখেছিলাম সমস্ত ফুল, ফল, পশু, তারপরে ভারতের জাতীয় হয়তো পশু পাখি, এই সমস্ত কিছুর এখানে নাম রয়েছে। কেননা আমি যখন ধরি না, দেখবে সমস্তটা আমার মনে পড়ে না, একটা ধরি তো একটা বাদ চলে যায়, এই কারণে খাতাতে লিখে রাখি। তো প্রথমে যেটা লিখেছিলাম সেই খাতাটা আমার ছেলে ছিঁড়ে লুচি ভাজা করে দিয়েছে, তো এই খাতাটাতে আমি নতুন করে লিখছি। তো ওই খাতাটাই নাকি ওর চাই, তো ওকে দিয়ে গেলে ও না আবার ছিঁড়ে ফেলবে, আর আমার মানে পরিশ্রমটাই পুরো মাটি হবে। তো আমি বললাম এই খাতাটা নিও না, তুমি এখানে 1 পাতা লেখো, ইংলিশ হাতের লেখা লেখো, আমি যাব আর আসবো, এসে তোমাকে দেবো, আমি যখন সামনে থাকবো তখন তোমাকে খাতাটা দেবো। এটাই আপাতত বললাম। আর ও চাও বললো খাবে না, মুড়িও খাবে না, তো ও নিজেই বললো যে খেজুর, কাজু, আমন্ড এগুলো খাবে, তো ওকে এগুলোই দিয়েছি। আর আমি বাড়ির কাছ থেকে আবার চলেও এসেছি, দেখতে পাচ্ছ, এসে এখানে ভাত রান্নাটা বসিয়ে দিয়েছি, রান্না অনেকটাই কমপ্লিট। আর এই দিকে দেখো তরকারিগুলো তো আমি রান্না করেই গেছিলাম। এটা তোমার পানির দিয়ে, চিংড়ি দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, বেশ রসা রসা বলবো না, আবার খুব যে ঝোল রয়েছে তাও নয়। আর এই সবজিটাও সেম আমি রান্না করেই গেছিলাম। আর বাড়ির ওখান থেকে এসে তোমার করলাম একটা ডিমের পোচ করেছি, আর এখানে আলু করলাতে ভাজা করেছি, আর তার সঙ্গে কেটেছিলাম শশা, ব্যাস। আর কালকে রান্না করেছিলাম কাতলা মাছ, তো এখানে দেখো মাছের ডিম 2-4 পিস রয়েছে, তো আমি আর আহিল এটা দিয়ে খেয়ে নেব। এটা যেহেতু কালকের বাসি খাবার, এটা আর ওদের দেবো না, ওদের বলতে তামিমকে এটা আর দেবো না, ওকে ডিমের পোচটা দেবো, এই কারণেই ডিম করেছি। তো রান্নাবান্না শেষ করে আবার আমাকে এখন ছুটতে হবে, কি এক মানে চাকরি তোমাদের বললাম না হয়েছে। তো চা বিস্কিট নয়, সরি, বিস্কিট শেষ হয়ে গেছিলো, আর চায়ের কাপও শেষ হয়ে গেছিলো। তো আহিলের পাপা নেই, সকালবেলায় আমি যখন বাড়ির ওখান থেকে আসছিলাম, তো দোকানটা থেকে 1 প্যাকেট বিস্কিট আর তোমার ওই 1 পাতা কাপ নিয়ে এসেছি। আহিলের পাপা কালই চলে আসবে, তো ও এলে ও নিয়ে আসবে, সেই কারণে আমি আর বেশি নিইনি। আর আজকেই মিস্ত্রির লাস্ট কাজ করবে, তারপরে কিন্তু তোমার আবার ঈদের পর থেকে তারপরে কাজ শুরু হবে। তো আমি গিয়ে চাটা দিয়ে চলে এসেছি, আমি কিন্তু 1 মিনিটও দাঁড়াইনি, কেননা ওই যে রান্নাবান্না করলাম, ভাবলাম তামিমকে খেতে দেবো, ওকে ডেকে ডেকে পাচ্ছি না, ও দোকানে চলে গেছে। আর ওই যে বললাম লাজুক, ও খেতেও আসেনি, ও নাকি বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছে, ভাবা যায়। তো যাই হোক, এসে আবার আমি ওকে দিয়ে এলাম, মানে খাবার দাবারগুলো থালাতে করে বেড়ে ওর ঘরে দিয়ে এলাম। আর কিছু জামা কাপড় আমি ভিজিয়ে রেখে গেছিলাম, তো সেইগুলো এই যে আহিলের জামা কাপড়ই রয়েছে বেশি, তো সেগুলো এসে ধুয়ে দিয়েছি। আর এই যে আমার প্লাজোগুলো দেখছো,
অনেকটা উঁচু, মানে কেটে নিয়েছি। কি হয়েছে বলো তো, বাড়ির ওইখানটাতে প্লাস্টারের কাজ চলছে আর সিমেন্ট জল মানে কাদাতে এই প্লাজোগুলো যখন ঠেকে যাচ্ছে পুরো বালি বালি হয়ে যাচ্ছে। তো এর আগের বার রাহিলের পাপাকে দিয়ে এটা আর ওটা ওই দুটো প্লাজোকে আমি 4-5 আঙ্গুল করে কেটে নিয়েছি। একটুখানি উঁচু হলে না পরেও আরাম আর বেশ ভালো লাগছে। তো ফাইনালি স্নান করে জামা কটা মেলতে গিয়ে ঘেমে নেমে পুরো স্নান হয়ে গেছে। আর এই দিকে দেখো আহিলকেও স্নান করিয়ে দিয়েছি, আমাকে আসতে দেখে ওর আদিক্ষেতা শুরু হয়ে গেছে। তো চলো আজকের দিনের মতো তো কাজবাজ শেষ, এখন শুধুই রিল্যাক্স ঘরে বসে শান্তি করে মোবাইল দেখব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।